আমরা সকলেই একটা সময় বদলে যাই, তবে আমাদের ভালোবাসা কিন্তু কখনোই বদলায় না। একটা সময় পর আমাদের কাঁধে চাপে বিশাল দায়িত্ব, আর সেই দায়িত্বের চাপে পড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই। কোনো কিছুই কিন্তু আর আগের মতো থাকে না। তবে আমার মনে হয় যতই ব্যস্ততা থাকুক না কেন জীবনে, আর তার সাথে যতই দায়িত্ব থাকুক না কেন, মানুষের চেহারার পরিবর্তন হয়ে গেল বা বয়স বেড়ে গেল, মনের দিক থেকে যেন সে মানুষটা কখনোই না বদলায়। মানুষটা যেন সে প্রথমকার মতনই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আমি সরস্বতী। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ ছিল শনিবার। রোজ সকালে যা যা কাজ থাকে সেই কাজগুলো সেরে নিয়েছি। আজ একটু বেশি ধোয়া কাচা ছিল, তাই তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো সেরে বিছানা চাদরটা তুলে ফেলেছি, আর তার সাথে লেপের কভার, মশারি যা যা ছিল সবকিছু ধোয়ার জন্য বের করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে সকালে স্নান করে নিয়েছি। স্নান করে অবশ্যই কাজগুলো আমার করতে ইচ্ছে করে না, কিন্তু আমার কিছুই করার নেই, এই কাজগুলো আমাকে স্নান করেই করতে হবে। যাই হোক, কাপড়গুলো ধুয়ে কিন্তু সমস্তটা মেলে দিয়েছি, আর তারপরে চলে এলাম শাশুড়িমার ঘরে বিছানাটা তুলতে। ছেলে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে, তবে তখন আমি বিছানাটা তুলতেই ভুলে গেছিলাম। ও ঘুম থেকে উঠে শুধু মশারিটাই গুছিয়ে রেখেছে, তাই মার ঘরের বিছানাটা তুলে আমি চলে গেছিলাম রান্নাঘরে। আমি কাজগুলো করি এক একদিন এক এক রকম ভাবে। আমি কিন্তু একভাবে ভেবে রাখি, কিন্তু সেভাবে করতে পারি না। সমস্ত কাজ আমার এলোমেলো হয়ে যায়। আজ যেহেতু শনিবার, তাই নিরামিষ রান্না বান্নাই করবো। তাই সামনের দোকান থেকে বাঁধাকপি নিয়ে এসেছিলাম, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করবো, আর তার সাথে করবো টমেটোর চাটনি, আর সাথে থাকবে পাপড় ভাজা। আমাদের যত বয়স বাড়তে থাকে, আর তার সাথে দায়িত্বটাও বাড়তে থাকে, আর এই দায়িত্বর চাপে কিন্তু আমরা আমাদের শখ ফুর্তি সবটাই ভুলে যাই। কোনো কোনো সময় তো বয়সটাও ভুলে যাই। যে বয়সে ঘুরে ফিরে বেড়ানোর কথা, যে বয়সে শখ আহ্লাদ গুলো পূরণ করার কথা, সে বয়সে এসে আমরা বয়স্ক মানুষের মতন সংসারের দায়িত্ব পালন করি। তাই বলে সবার ক্ষেত্রেই কিন্তু এমনটা হয় না। কিছু কিছু মানুষ আছে যাদের পায়ের তলার মাটি আর মাথার উপরের ছাদটা একেবারেই মজবুত নয়, আর সেটার পিছনে ছুটতে ছুটতে তারা ভুলেই যায় নিজের শখ আহ্লাদের কথা। যাই হোক, রান্না করতে করতে এদিকে আমি ঘরগুলোকে গুছিয়ে নিলাম, কারণ আগে যদি ঘরগুলো গোছাতাম তাহলে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যেত। আর রান্না করতে করতেই না আমার মাথায় একটা প্ল্যান এসেছিল, তাই রান্না করে সবার ফার্স্টে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ওকে এদিকে খেতে দিয়ে আমি না রেডি হয়ে নিয়েছিলাম, যাবো একটু সামনের বাজারে। মাথায় রয়েছে হাজারটা চিন্তা, তবে এই হাজারটা চিন্তাকে আমি সাইডে রেখে আমি চলে গেছিলাম বাজারে বরের জন্য গোলাপ কিনতে। মানে আজ হলো 7 ফেব্রুয়ারি, আমরা সবাই জানি আজকে রোজ ডে। দেখো, আমরা তো একসময় প্রেম করেছি, তাই মাথার মধ্যে হাজারটা চিন্তা থাকলেও এই দিনগুলো কিন্তু আমি কখনোই ভুলি না।